জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। যে অদ্বৈত গদাধর জি বাসুদেব গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতার সারাংশ: যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলী প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন। ব্রহ্ম উপলব্ধি, ভগবদ্গীতার মাহাত্ম্য ও গীতার জড় উপসংহার। ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ আত্মসমর্পণ, যার ফলে সর্বভাব থেকে মুক্তি লাভ হয়, সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করা যায়। হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন উবাচ, সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিত্বম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথকেশিনিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কৃষিনুসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তথ্য পৃথকভাবে জানতে ইচ্ছে করি। শ্রী ভগবান বাচ, কাম্যানাং কর্মণাং নাশ্যং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্ম ফল ত্যাগং প্রাহত্যাগং বিচক্ষণা। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। তজ্জং দশবদিত্তকে কর্ম বাহু মনীষীন যজ্ঞ দান তপ কর্ম ন তাজ্যমেতি চাপরে। এক শ্রেণী মনীষীগণ বলেন যে কর্ম তজ্যুক্ত, সে হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণী পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভারসত্তম ত্যাগ হি পুরুষ প্রাজ্ঞ ত্রিবিধ সংপ্রকৃতি। হে ভারসত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ প্রাজ্ঞ, শাস্ত্রে ত্যাগ 3 প্রকার বলে কৃতিত্ব রয়েছে। যজ্ঞ দান তপকর্ম ন তজ্জং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপসৈব পাবনানি মনীষীণাম। যজ্ঞ দান ও তপস্যা তাজ্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। এতান্নপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্য নীতি মে প্রার্থ নিশ্চিতং মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ নবপদ্যতে মহাত্মস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিত। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। মহাবশত তার ত্যাগ হলে তাকে তামসী ত্যাগ বলা হয়। দুঃখ মিথ্যে বজ্রত কর্ম কায় ক্লেশ ভয়াত্ম জেদ সকৃত্য রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লাভেদ। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করেন
দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজস্বিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিত্যে যৎ কর্ম নিয়তং ক্রিয়তেহর্জন সঙ্গং ত্যক্তা ফলং জৈব স ত্যাগ সাত্বিক মত। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। ন নিষ্ঠকুশলং কর্মকুশলে নানু সজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। নহি দেহভূতা শক্কং ত্যক্ত কর্মান্য শেষত যস্ত্র কর্মফল ত্যাগীশ ত্যাগিত্ব বিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনিই বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। অনিষ্ট মিশ্রং মিশ্রং স ত্রিবিধং কর্মণ ফলম ভবত্বত্যাগিনং প্রত্য ন তু সন্ন্যাসিনাং কচ্চিৎ। যার কর্মফল ত্যাগে করেননি তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। পঞ্চতানি মহাবাহ করণানি নিভূত মে সাংখ্য কৃতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্মনাম। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানং তথা কর্তাকরণং চ পৃথিগবিধম বিধিধস্য পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। শরীর বাঙ্গনভিজাত কর্ম পরভাতি নর নাজ্যং বা বিপরীতং বা পঞ্চয়িত তস্য হেতব। শরীর বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই 5টি তার কারণ। তত্রৈবং সতি কর্তমাত্মনং কেবলং তুজ পশ্যত্য কৃত্য বুদ্ধি তান্ন স পশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য নাহঙ্কিত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমালোক্কান্ন হন্তি ন নিবদ্ধতে। যার অহংকারে ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাত ত্রিবিধা কর্মচোদনা কারণং কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাত এই 3টি কর্মের প্রেরণা, কারণ কর্ম ও কর্তা এই 3টি কর্মের আশ্রয়। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদত প্রচ্যতে গুণসংখ্যানে যথা বচ্ছন তান্নপে। প্রকৃতির 3টি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা 3 প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো। সর্বভূতেষু যেনৈকং ভাবং ব্যয়মিক্ষতে বিভক্তং বিভক্তেষু তজ জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকাম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেকে জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। পৃথক্তেন্দু
যত জ্ঞানং নানা ভাবান পৃথক বিধান ভিত্তি সর্বেষু ভূতেষু তত জ্ঞানং বৃদ্ধি রাজস্বাম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যত্ত কৃতস্ন বদে কস্মিন কাজ্যে সত্যমহে হতকম অত্যত্ত বদল্পং চ তত্তামসমুদারিতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। নিয়তং সঙ্গরহিতম রাগদেশত কৃতম অফল প্রেপ্যুষণা কর্ম যত্ত সাত্ত্বিকমুচ্যতে। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। যত্ত কামে পোষণা কর্ম সংস্কারেন বা পুনঃ ক্রিয়তে বহুলায় সং তদ রাজসমুদারিতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয়, সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনপেক্ষ চ পৌরুষম মহাদারভ্যতে কর্ম যত্ততামসমুচ্যতে। ভাবে বন্ধন, ধর্ম, জ্ঞানাদি ক্ষয়, হিংসা এবং নিঃসামর্থ্যের পরিণতিকতা বিবেচনা না করে মহাবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্ত সঙ্গ হনং বাদি দুতুৎসহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকর কর্তা সাত্ত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। রাগী কর্ম ফল বেপুষুলব্ধ হিংসাত্ম কহ শুচি হস্য শোকান্বিত কর্তা রাজস্ব পরিকৃতে। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সেই রাজসিক কর্তা বলে কথিত হয়। অযুক্ত, প্রাকৃত, স্তব্ধ, শতনস্কিত কহলস বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুচিত, কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনর্ম, সৎ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধিভেদং ধিতে চৈব গণতুস্ত্রিবিদং শ্রীণ পোষ্যমান মশেষেন পৃথক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জরা প্রকৃতি ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কাজ্য কাজ্যে ভয়াবহে বন্ধং মক্ষং চ যা বৃত্তি বুদ্ধি সা পথ্য সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। জয়া ধর্ম অধর্মং চ কার্যং চাকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধির দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি রাজস্বিকী। অধর্মং ধর্মমেতি যাপন্যতে তমস্যাবৃতা সবাত্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, তমসাবৃত সেই বুদ্ধি তামসিকী। ধিত্তা জয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগে নাভ্য বিচারিণ্যা ধৃতি
সাপার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অভ্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয় কার্য সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। জয়া তু ধর্ম কামার্থন ধৃত্তা ধারয়ে দেহোজ্জন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সাপার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমোচনতি নির্ভেদা ধৃতি সাপার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। সুখং তিদানীং ত্রিবিধং শ্রেণো মে ভর্ষব অপসাধরামতে যত্র দুঃখন্তং চ দিগচ্ছতি। হে ভারতসব, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিশেষ শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। যত্তদ্রগ্রে বিষমেব পরিণামে হমিত পমম তৎসুখং সাত্ত্বিকং ভক্তমাত্ম বুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয়েন্দ্রিয় সংযোগাদ যত্তদগ্রে হমিত পমম পরিণামে বিষমেব তৎসুখং রাজসং স্মিতম। বিষয় ও ইন্দ্রিয় সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যতগ্রে জানুবন্ধে চ সুখং মহনমাত্তন নিদ্যালস্য প্রমাদথং তত্তাম সমুদারিতম। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয়, তা তামসিক সুখ বলে কথিত হয়। ন ততস্থির পৃথিবাং বা দেবী দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জয়মুক্তং যাদেভি সদৃভি গণহি। এই পৃথিবীতে মনুষ্যদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি বিভক্তানি স্বভাব প্রবৈগুণী। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সম দমস্তপ শৌচং ক্রান্তি রাজবমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রাহ্মকর্ম স্বভাবজম। সম, দম, তপ, শৌচ, ক্রান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এইগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। সজ্জং তেজ ধৃতি দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানবেশ্বর ভাবচ ক্ষত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষি, গৌরাক্ষ, বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিত্যক্তং কর্ম শূদ্র সাপে স্বভাবজম। কৃষি, গৌরাক্ষ, বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিত্যক্ত কর্ম শূদ্রের স্বভাবজাত। শেষে কর্মণ্যবিরত সংসিদ্ধং লভতে নর সকর্ম নিরত সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছন। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। সে কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত্ত প্রবৃত্তিভূতানাং যেন সর্বমেদম ততম সকস্মনা তমভস্য সিদ্ধিং বিন্দতি মানব।
যার থেকে সমস্ত জীবের পূর্ণ বাসনারও প্রবৃত্ত হয়। যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনিষ্ঠ স্বভাবনিয়তং কর্ম কুর্বন্ন প্রণতি কিলিম্বসম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্ম শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজং কর্ম কন্তেয় সদসমপি ন তচ্চেৎ সর্বারম্ভ হি দশেন ধীমেরাগ্নিরিবাবৃত্তা হি কন্তেয়। সহজাত কর্ম তোযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অশক্ত বুদ্ধি সর্বত্র চিত্তাত্ম বিগতস্পৃহ নষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। যার বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগস্প্রিয়া শূন্য ব্যক্তি স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নিষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা প্রণতি নিভত মে সমাসে নৈব কন্তে অনিষ্ঠা জ্ঞানস্য যাপরা। হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত চিত্তাত্মনং নিয়ম্য চ শব্দদেন বিষয়ং ত্যক্ত রাগোদেশ উদস্য চ। বিবৃত্ত সেবী লঘবাসী যত বাক্যয়া মানুষ ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভয় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধীর দ্বারা নিয়ন্ত্রিত করে, শব্দ আদি ইন্দ্রিয় বিশেষসমূহ পরিত্যাগ করে, রাগ ও দেশ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার দেহ মন বাক সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে। অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভূতং প্রসন্নতা ন শসতি ন কাঙ্ক্ষতি সম সর্বসু ভূতেষু মদ্ভক্তিং লাভতে পরাম। ব্রহ্মভাবপ্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরা ভক্তি লাভ করেন। ভক্ত মামভিজানাতি যাবন যস্মাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত গত্য বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই সেই রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মান্নপি সদা কুর্বন্ন মদর্পপাশ্রয় মৎ প্রসাদাদ বা প্রণতি শাশ্বতং পদম ব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতস্য সর্বকর্মাণি ময়ি সংনস্য মৎপর বুদ্ধিযোগমোপাশ্রিত মচ্চিত সততং ভাব। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে বুদ্ধ যোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গানি মদ প্রসাদাত্তরিষ্যসি অথ চিত্ত মহঙ্কারান্ন শস্যসি বিরঙ্খস্যই। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হবে। যদ অহংকার মাশ্রিত নন যৎস ইতি মন্যসে
মিথ্যস্য ব্যবসায়াস্তে প্রকৃতি স্থাং নিজক্ষতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যা হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। স্বভাবজেন কন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তং নিঃশ্বসী জন্মহাত করিষ্যস্য বশহপি তৎ। হে কন্তেয়, মহাবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছে করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশ্যভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে হুজ্জন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারুদানি মাইয়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তমেব শরণং গচ্ছ সর্বভাবে ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপস্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। ইতিতে জ্ঞানমাখ্যাতং গহাদ ঘোতরং মায়া বিমিশ্বই তদশেষে যথেশ্বসি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুহ থেকে গুহতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছে হয় তাই করো। সর্বঘোতমং ভয় শৃণু মে পরমং বচ, হৃষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মাম বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয় হসি মে। তুমি আমাদের চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধমান বৈদাচ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। ইদং তে নতবস্কায় ন ভক্তায় কদাচন, ন চাশুশ্রুষবে বাচনং চ মাং যভ্যসয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। জয়দং পরমং গুহং মদ্ভক্তে স্বভিধাস্যতি ভক্তিং ময়ি পরাঙ্কিতা মামে বৈশ্যত্ব সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতবাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ন চ তস্মাস্মনুষ্যেষু কুৎসিৎ মে প্রিয়কীর্তম ভবিতা ন চ মে তস্মাদন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মনুষ্যদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অধ্যেশ্যতে চ জয়মং ধম্মং সংবাদমাবয় জ্ঞান যজ্ঞেন তেনাহবিষ্ট সম্মিতি মে মতি। আর যিনি আমাদের এই উভয় পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান চিনয়াদপি জনর সহবিমুক্ত শুভালোকান প্রাণ্যয়াদ পুণ্যকর্মনাম। শ্রদ্ধাবান ও অসহায়রহিত যে মানুষ গীতা শ্রবণ করে, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন।
কুৎসিদে তত্রতং পার্থ তয়কাগ্রেণ চেতসা কুৎসিতজ্ঞান সম্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করছো কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদরিত হয়েছে কি? অর্জুন বাচ নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্থিতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় বাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহন্তন সংবাদমিম মস্রভূতং রমহস্যনম। সঞ্জয় বললেন, এইভাবে আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। বাসুপ্রসাদাচ্যুত বাণে তদগহমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়ত স্বয়ম। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজং সংস্মিত সংবাদমিম অদ্ভুতম কেশবার্জুনয় পুণ্যং চ মোহ। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্ছ সংস্মিত রূপমত্যদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজং ঋষ্যামে চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুধর তত্র জি বিজয় ভূতি ধ্রুভা নীতি মূর্তিভাব। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে। সেটি আমার অভিমত। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ এখানেই সমাপ্ত। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপতা, বোমাবলী, বোমাবিতা, দৃশ্যনামুক্তি কাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবভক্তি, ভান্তিনাশী, নিবেদ্য, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এই জগতে সবার মঙ্গল হোক, শান্তিতে থাকুন, এটাই আমাদের কাম্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। If you are a new audience, please subscribe our channel and stay with us. Thank you very much for watching our video. Best of luck. Bye bye. Tata.